নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। এই মুহূর্তে আজকের এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু গতকাল রাত থেকে বেশ জোর কদমে আলোচনা শুরু হয়েছে। গতকাল একটি ট্রাস্টের সোর্স থেকে একটা খবর করা হয় যে মোহনবাগান দলের সাথে মিগুয়েল এবং কেভিন সিবিলি এই দুই ফুটবলারের লিঙ্ক আপ হয়েছে, মানে মোহনবাগান দল এই দুই ফুটবলারের সাথে কথাবার্তা বলছে, তাতে করে মোহনবাগান দল এই দুই ফুটবলারকে সই করাতে পারে। এরকম একটা খবর যখন একটা ট্রাস্টের সোর্স থেকে আসে, রীতিমতো সেই খবরটা নিয়ে বেশ জোর কদমে আলোচনা শুরু হয়ে যায় এবং অন্যান্য যারা খবর দিয়ে থাকেন তারাও এই বিষয়টা নিয়ে সবাইকে জানানোর চেষ্টা করে। একটা খবর একটা ট্রাস্টের সোর্স কনফার্ম করেছে যে এই ব্যাপারটা ঘটতে চলেছে ট্রান্সফার মার্কেটে, আর এই ব্যাপারটা ঘটলে কলকাতার ট্রান্সফার মার্কেটের অন্তত দারুণ একটা বড় সাইনিং হতে পারে মোহনবাগানের জন্য। তো এই বিষয়টা নিয়ে একদম ক্লিয়ার যে আপডেটটা রয়েছে আপাতত সেটা হচ্ছে যে ট্রাস্টের সোর্স এই খবরটা শেয়ার করে প্রথমত গতকাল রাতে, সেই ট্রাস্টের সোর্সটা কিন্তু আবার এই পোস্টটা ডিলিট করে দেয় এবং তারা পরে ক্ষমা চেয়ে একটা পোস্ট করে যে তাদের কাছে একটা ভুল খবর এসেছিলো, ভুল তথ্য এসেছিলো এই কেভিন এবং মিগুয়েলকে নিয়ে, এবং পরবর্তীতে জানায় যে মোহনবাগান দলের সাথে যে কথাবার্তা সেটা কিন্তু এই কেভিন সিবেলি এবং মিগুয়েলের সাথে হয়নি বা হচ্ছে না। তারা একটা ভুল খবর একটা সূত্র থেকে তারা পেয়েছিল অন্দরমহল থেকে, সেই খবরটা ভুল ছিল। তারা কিন্তু সেই ট্রাস্টের সোর্স কিন্তু সেটা পরবর্তী সময়ে ক্ষমা চেয়ে নেয় একটা পোস্টের মাধ্যমে, এবং প্রথম যে খবরটা করেছিল তারা যে মিগুয়েল এবং কেভিন সিবিলির সাথে মোহনবাগান দলের কথাবার্তা চলছে সেই পোস্টটা কিন্তু ডিলিট করে দেয়। তো পরবর্তী সময় আরও একটা বড় সোর্স রয়েছে এমবিএফটি, তারাও কিন্তু এই বিষয়টা কনফার্ম করে যে মিগুয়েল তারপর কেভিন সিবিলির এজেন্ট, এছাড়া আরও একটা বড় ব্যাপার শেয়ার করে যে অস্কার ব্রুজনের যে এজেন্ট রয়েছে সেই অস্কার ব্রুজনের এজেন্ট কিন্তু মোহনবাগানের ম্যানেজমেন্টকে জানিয়েছিল যে কোচ হিসেবে অস্কার মোহনবাগানের দায়িত্ব নিতে চায়। এইটা কিন্তু সিজন চলাকালীন হয়েছিল, প্রায় 1 থেকে 1.5 মাস আগে এরকম একটা খবর কিন্তু এমবিএফটি দিয়েছিল। কিন্তু পরবর্তী সময় এখন যেহেতু চ্যাম্পিয়ন হয়েছে তাই সিদ্ধান্তে তো অনেক বদল এসেছে। কোচ অস্কার ব্রুজন ইস্টবেঙ্গল এফসি দলেই থেকে যাচ্ছেন, এবং অস্কার ব্রুজন ইস্টবেঙ্গল এফসি দলে থেকে গেলেই অবশ্যই মিগুয়েল তো থাকবেই, কিন্তু কেভিন সিবিলির ব্যাপারটা কিন্তু এখনও অবধি পরিষ্কার নয়। কারণ কেভিন সিবিলির ওপর কিন্তু মোহনবাগান দলের একটা নজর ছিল, হয়তো এই মরশুমেও নজর থাকলেও মোহনবাগান দল যদিও বা সই না করায় হয়তো অন্য কোনো প্লেয়ার আনতেই পারে, কিন্তু নজরও মোহনবাগান দলের ছিল। এবং কেভিন সিবিলির থেকে যাওয়ার সম্ভাবনা ইস্টবেঙ্গল এফসি দলে প্রায় 70% রয়েছে, আর কেভিনকে দলে নেওয়ার জন্য মোহনবাগান দলের একটা 50% চান্স রয়েছে। এছাড়া কেভিন ইস্টবেঙ্গল মোহনবাগান না থেকে অন্য কোনো দলে যেতে পারে, এটারও একটা চান্স রয়েছে। যেরকম ইন্দোনেশিয়ার একটা ক্লাব তার উপর নজর দিয়েছে, রিসেন্ট যা পারফরমেন্স করে দেখিয়েছে কেভিন সিবিলি, এই পারফরমেন্সে খুশি, তাই বাইরের দেশের লিগ অর্থাৎ ইন্দোনেশিয়ার একটি ক্লাব তার উপর নজর দিয়েছে। এবং কেভিন সিবিলি নিজেই জানিয়েছেন যে এখন ছুটি কাটাতে তিনি ব্যস্ত, ছুটি কাটানোর পর গিয়ে তার বর্তমান ক্লাব এবং নতুন যে ক্লাবগুলো রয়েছে যারা অফার করেছে সব অফার খতিয়ে দেখার পর সে সিদ্ধান্ত নেবে যে কোন দলে খেলবে, নাকি নতুন দল বদল করে অন্য কোনো দলে যাবে, নাকি অস্কার ব্রুজনের সাথেই এই ইস্টবেঙ্গল এফসি দলে থেকে যাবে। এই বিষয়টা পুরোপুরি সে নিজে পরবর্তী সময়ে দায়িত্ব নিয়ে আর কি বলবেন বা জানাবেন, বা যে অফারগুলো আছে সেখানে যে কোনো একটা অফারে তিনি ডিল ডান করবেন। তো এই হচ্ছে বিষয়। মোহনবাগান দলকে নিয়ে যে খবর ছিল যে মিগুয়েল এবং কেভিন আসতে পারে, টোটালি মোটামুটি একদম ফলস একটা নিউজ। মিগুয়েল কেভিন দুজনেই খুব ভালো মানের ফুটবলার, কোয়ালিটি ফুটবলার। অন্তত রবসনের ক্ষেত্রে মিগুয়েল আমার মনে হয় এগিয়ে রয়েছে, আর কেভিন সিবিলির অনেক আগে থেকেই মোহনবাগান দলের এই সিজন শুরু হওয়ার আগেই নেওয়ার একটা পরিকল্পনা ছিল, কিন্তু যেহেতু অ্যালবাতো এবং টম অ্যালডের ছিল তাই হয়তো নিতে পারিনি। তো সব মিলিয়ে দুজন প্লেয়ারই ভালো ছিল মোহনবাগানের জন্য, কিন্তু মোহনবাগান দল হয়তো এই দুই ফুটবলারকে নেওয়ার কোনো পরিকল্পনা করছে না, অন্যান্য কোনো ফুটবলার নেওয়ার পরিকল্পনায় রয়েছে। এবং এটাই বাস্তব, কারণ অন্যান্য ফুটবলারই আসছে, 3টে নতুন বিদেশি প্লেয়ার অবশ্যই আসছে, সেখানে কিন্তু বড় মাপের ফুটবলও থাকবে এবং কোয়ালিটি ফুটবলও থাকবে। অস্ট্রেলিয়ান প্লেয়ার